আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আরেকটা বার উইকলি অ্যানালাইসিসটা করতে চাইতেছি। গত সপ্তাহের বিষয়টা তার আগে বইলা নেই। আমরা কিন্তু গত সপ্তাহে অনেকগুলা লেভেল দেখছিলাম। ইভেন আমি বারবার বইলা দিছিলাম যে মার্কেটে কেউ ভুলেও ডাউন ট্রেন্ডে দেখেন না বা বিয়ারিশ মার্কেট মনে করেন না, ঠিক আছে? ইভেন আমি বইলা দিছিলাম যে যদি রিজেকশন আসার থাকে তাহলে এই জায়গার থেকেই রিজেকশনটা আসবো। আর যদি এই লেভেলটার কোনো কারণে ব্রেক করে ফেলায় তাহলে আমার টার্গেট অনেক উপরের দিকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি আমার কতগুলো টিপি বইলা দিছিলাম। আমার ফার্স্ট টেক প্রফিট এদিকে ছিল, সেকেন্ড টেক প্রফিট এটা ছেড়ে ট্যাপ করছে, বাট থার্ড টেক প্রফিটে ট্যাপ করে নাই। মার্কেটের কিছু সিচুয়েশন আছে, সামনের দিকে বললে সেটা বুঝতে পারবেন। বাট আমরা যেই টার্গেট নিয়েছিলাম অ্যারাউন্ড সেই টার্গেট কিন্তু সেইভাবে মানে রিল্যাক্সে ফিল আপ হয়েছে, ঠিক আছে? অ্যারাউন্ড হাজার খানেক পিপসের 1200 পিপসের মতো মার্কেট বুলিশে মুভ করছে। তো এখন কথা হইতেছে, আমি একটু মার্কেট সেশনটা অফ করে রাখি, ক্লিয়ার দেখা যাবে চারটা। ওকে, এখন কথা হইতেছে যে বর্তমানের কি সিচুয়েশন। আমরা তো গত সপ্তাহে যদি মার্কেটটা সেলিংয়ের দিকে আসতো এনি বাই চান্স, মার্কেট তো বুলিশ ছিল, বাট এনি বাই চান্স যদি সেলিংয়ের দিকে মার্কেটটা আসতো, বাইং কোন কোন লেভেলগুলো থেকে আমরা খুঁজবো মার্কেট, সেই লেভেলগুলো আমরা বইলা দিছিলাম। সেম একই লেভেলগুলো এখন মার্কেটে থাইকা যাইব, ঠিক আছে? যেমন আমি এইটা বলছিলাম ওই তখনের মার্কেটের সিচুয়েশন অনুসারে এক্সট্রিম লেভেল, কালারটা একটু চেঞ্জ করি, তখনের সিচুয়েশন অনুসারে আমি বলছিলাম কি এটা ছিল এক্সট্রিম লেভেল, ঠিক আছে? এই লেভেলটাও এখন ভালো পাওয়ারফুল হিসাবে কাজ করব, ঠিক আছে? ইভেন এটা ছাড়াও বাকি যে লেভেলগুলো দিছিলাম এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমের লেভেল, মানে এটুক ডিস্টেন্সও কিন্তু বহুত ডিস্টেন্স। ওকে, অ্যারাউন্ড 150 পিপস 200 পিপসের ট্রেড। তার মানে যখন দেখবেন যে মার্কেটটা এই লেভেলটার ভিতরে আসছে, তখন এই লেভেলটার মধ্যে যদি রিজেকশন আসে তাহলে আমরা এখান থেকে হালকা পাতলা বাইং খুঁজতে পারি, বা মার্কেটটা যদি একটা অ্যাগ্রেসিভ মুভে আসে এই জায়গাটায় এসে থামার পসিবিলিটি আছে। আর যদি থামে তার মানে মার্কেটটা রিজেক্ট করতেছে, তখন আমরা একটা হালকা পাতলা বাইং খুঁজতে পারবো। ওকে, সেম একই হিসাবে এই লেভেলগুলা এইগুলা ইম্পর্টেন্ট থাইকা যাবো, ঠিক আছে? আমি গত সপ্তাহে কিন্তু এই লেভেলগুলোর প্রাইস দেখাই দিছিলাম, সমস্যা নেই, এই সপ্তাহে দেখাই দেবো প্রাইসগুলো, প্যারা নাই। বাট নিচে কতটুকু পর্যন্ত আমি দেখবো মার্কেটটারে সেইটা একটু আগে আমি বলে রাখি। এইটা তো গেছে যে রানিং যে সপ্তাহ গেছে আমি বইলা দিছিলাম গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে সেইটার মুভ। তার আগে আমরা এই বাইং জোন যে যতগুলো জায়গার থেকে মার্কেটে একটা বাইং প্রেশার আসতে পারে সেই জায়গাগুলো দিয়ে দেখাই দিছি যে এইটার ভিতরে এসে যদি মার্কেট রিয়্যাক্ট করে, তাহলে আমরা বাইংয়ের ট্রেড খুঁজবো যতক্ষণ পর্যন্ত মার্কেট রিভার্স আবার না করতেছে, ঠিক আছে? সো মানে 1-150 পিপস 200 পিপসের মতো এসব টার্গেট আর কি। আর একদম এক্সট্রিম, পুরাপুরি এক্সট্রিম যেই জায়গাটা মার্কেট আমগরে হতাশা করছে এক হিসাবে দেখেন, এই জায়গায় টানা 4টা মাস, ঠিক আছে? এই জায়গাটার ভিতরে টানা 4টা মাস মার্কেট আটকায় ছিল, মনে আছে? সো এইটা এরকম একটা জায়গা, এগুলো হইতেছে মাইন কারচিপা বলি আমি, ঠিক আছে? এই মাইন কারচিপারতে যখন মার্কেটটা বাড়াইছে, মাইন কারচিপার তো অল টাইম বাড়ানোর পরে মার্কেটটা আরেকবার সেখান থেকে রিয়েক্ট কইরা তারপরে বুলিশে মুভ করে নিয়ম অনুসারে, ঠিক আছে? বাট মার্কেটটা এই কাজটা করে নাই, ঠিক আছে? একদম একদম হাই যেটা ছিল, ওভারঅল হাই, সেটার মধ্যে আইসা মার্কেট দেখেন এখানে 2টা লেভেল আছে। আমি যদি একটু জুম করি না, এই যে একটু জুম করলাম, ঠিক আছে? যে একটু কি রাখি, দেখেন এখানে 2টা লেভেল আছে। একটা হইতাছে মেইনলি যেখান থেকে বের হয়েছে, এটার ভিতরে এই 1, 2, 3, ঠিক আছে? এই লেভেলটারে যখন বের হয়েছে তখন কিন্তু আহামরি কোনো রিয়্যাক্ট করে নাই। বাট যখন একদম ওভারঅল যে হাই ছিল, ওভারঅল হাই, সেই ওভারঅল হাইরে ব্রেক করার সময় মার্কেটটা এখানে কিন্তু হোল্ড ছিল, লম্বা টাইম হোল্ড ছিল। এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, ঠিক আছে? অ্যারাউন্ড একদিন বলতে পারি আমরা, ইজিলি একদিনের বেশিও বলতে পারি, 2 দিনের মতো এইখানে মার্কেটটা হোল্ড ছিল। তার মানে কি মার্কেটটাই মাইন কারসি পারতে বাড়ানোর আগে এই জায়গাটায় বেশি হোল্ড ছিল। সো আমার নজরে এই জায়গাটা হইতেছে চরম একটা লেভেল, ঠিক আছে? সো এই কারণে যদি মার্কেট এত যে অ্যাগ্রেসিভ হাইয়ে মুভ করছে, ঠিক আছে, মার্কেটের হিসাব মতো এই জায়গার থেকে একটা ভালো একটা বাইং মুভ আসার কথা ছিল। বাট মার্কেট যেভাবে উঠছে সেটা বেশি একটা মানে গোল্ডের মার্কেটের জন্য বেশি একটা ভালো বিষয় না। আর যখন মার্কেটগুলো এই সিচুয়েশনের ভিতরে থাকে তখন আমরা মোটামুটি ভালো ট্রেড নিতে পারি, স্ট্রাকচারাল ওয়েতে থাকে তখন, ঠিক আছে? আর আমি বলছিলাম আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওর ভিতরে যে স্টেক এরিয়া যখন হয় বড় টাইম ফ্রেমে তখন মার্কেটটা কি করে, এইটা হইতেছে ওই প্রমাণ। যে দেখছেন 3টা মাস নাকি 4টা মাস জানি বলে গেছি আমি, ঠিক 3 মাস 4 মাসের মতোই মার্কেটটা জাস্ট এটুকের ভিতরে ছিল। মাঝে মধ্যে মার্কেটটা একটু কমপ্লিকেটেড হয়েছে, বাট স্ট্রাকচারাল ওয়েতে ছিল। অনেক ভালো ভালো ট্রেড পাওয়া গেছে এই জায়গাগুলোর ভিতরে। শুধুমাত্র একটা জায়গায় মার্কেটটা বেশি ঝামেলা করছে, এই লাস্ট যে মার্কেটটা এত নাম ছিল,
টার্গেট ছিল এখান থেকে মার্কেটটা পাম্প করবো, আমি ট্রেডও দিছিলাম অনেকের, বাট হয় নাই সেটা। বাট প্যারা নেই, চিল, মার্কেট একদিন লস হবে একদিন প্রফিট হবে, বাট কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারলে প্রপার ট্রেডার হওয়া পসিবল, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন আমি কেন আরেকবার এই জায়গাটা নিয়ে কথা বললাম, কারণ এইটা আমার ফোকাসে রাখছে, আমি এই জায়গাটা সবচেয়ে বেশি ফোকাসে রাখছি। বাট যদিও আমি জানি কি মার্কেটটা এতটুকু যখন অ্যাগ্রেসিভলি মুভ করে, আমি যা দেখছি আমার এক্সপিরিয়েন্স অনুসারে এইভাবে যখন অ্যাগ্রেসিভলি মুভ করে তখন মার্কেটটা যখন পড়ে না, পড়ার সময় হেভি অ্যাগ্রেসিভ মুভ করে, কারণ কি মার্কেটটা লিকুইডিটি তৈরি করা যায়, ঠিক আছে? সেম একটা জিনিস দেখাই, আমি এদিকে আসি একটু, এবার দেখেন এই কথাটা আমি বলতেছি এখানে, দেখেন এই যে জায়গাটা, এই যে মুভটা একটা আবার খেয়াল করেন, এই যে মুভটা মার্কেট মারছে, বর্তমানে যে রানিং মার্কেট যতটুকু উঠছে না অ্যাগ্রেসিভ মুভ দিয়া, এই ওল্ড মার্কেটটাও এই যে ওভারঅল হাইরে বর্তমানে মার্কেটটা ব্রেক করছে, এই মুভটাও মার্কেট সেম একটা মোমেন্টাম দিছিল। যখন এই মোমেন্টামটা মার্কেট লুজ করছে, ঠিক আছে, দেখেন যখন এই মোমেন্টামটা মার্কেট লুজ করছে ডিরেক্টলি ওর 50%-এ আসছে, যেখানে লাস্ট কি হয়েছিল, আটকাইছিল বা স্টেক হয়েছিল, ঠিক আছে? তো একদম সেম কাহিনী, আমি এই কথাটাই বলতে চাইতেছি, যখনই মার্কেট এইভাবে একদম অ্যাগ্রেসিভলি মুভ করে তখন হয়তোবা এই মার্কেটটা ওর ওভারঅল হাই যেটা আছে ওইখানে আসবে, ভালো রিয়্যাক্ট করবে। আর এইটা ছাড়া এখানে দুইটা জোন আছে, এইটা একটা জোন, এইটার একটা জোন, এই দুইটা জোন ওর জন্য হেভি বাইং প্রেশার দিতে পারবো, ঠিক আছে? এই দুইটা জোন হেভি বাইং প্রেশার দিব, মানে আমার কনফিডেন্স আছে আর কি এতটুকু আগের মার্কেট থেকে। কারণ আপনি যখন লম্বা টাইম মার্কেটে কাজ করবেন তখন মার্কেটের উপর একটা এক্সপিরিয়েন্সের তৈরি হয়, সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। সো এই জন্য কী হয়, আমি এই লেভেলটারে আমার নজরে এক্সট্রিম হিসাবে রাখছি, এই লেভেলটারও আমার নজরে এক্সট্রিম হিসাবে রাখছি। এইগুলো এসে যদি রিয়্যাক্ট করেও জাস্ট ছোট্টখাট্টো ইন্টারডে টাইপের যে ট্রেড হওয়া পসিবল সেটাই নিব। বাট যদি আমি দেখি যে এইটার ভিতর থেকে মার্কেট এসে রিয়্যাক্ট করতেছে তখন আমি একটু ভালো ট্রেডের আশা করবো। এইটার ভিতরে এসে মার্কেট রিয়েক্ট করতেছে তাহলে ভালো ট্রেডের আশা করবো। বাট যদি দেখি খালি আমি এই মাইন্ড কার্স দিব তো মার্কেট আয়া পড়ছে, তাহলে তো সুপার ট্রেডের আশা করবো আমি, সুপার ট্রেড। তো এগুলো আমি আগে বইলা রাখলাম, ঠিক আছে? যেমনটা আমি আগে এইখানে বইলা দিছিলাম যে এই জায়গায় বলে দিছিলাম যে যদি মার্কেটটা এই যে ব্লু কালারটারে ব্রেক করে তাহলে মার্কেট হেভি উড়বো। আমি ফার্স্ট টেক প্রফিট, সেকেন্ড টেক প্রফিট দিয়ে রাখছি, থার্ড টেক প্রফিট, ফোর্থ টেক প্রফিট দুইটাই আছে। বাট মার্কেটটা যেহেতু আপাতত এমন ঘটনা কি আমি সেটা একটু বলি, এটা বলতে গেলে আমার একটু মান্থলি টাইম ফ্রেমে যাওয়া লাগবে। যদিও এখন মার্কেটটা কেন এখানে উইকনেস দেখাইতেছে, আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিডিও যারা দেখতেছেন বর্তমানে রানিং যে চলতেছে, আমরা কি জানি একটা ক্যান্ডেল যখন তৈরি হয়, ঠিক আছে, প্রথমে কি হয়, ওপেন হয়। এখন সেই ক্যান্ডেলটা যদি বুলিশ হয় তাহলে কি হয়, ক্যান্ডেলটা প্রথমে লোয়ের দিকে আসে, একটা লো তৈরি করে বুলিশ ক্যান্ডেল হওয়ার থাকলে। দেন ক্যান্ডেলটা কি করে, এই বুলিশ থেকে প্রেশার পাইয়া দেন ডিরেক্টলি উপরের দিকে চলে যায়, যায় কি করে এইভাবে যায়া একটা ওভারঅল হাই তৈরি করে, তাই না? বাট ক্লোজ হয় না। ক্লোজ কোথায় হয়, ক্লোজ ওই হাইয়ের চাইতে একটু নিচে ক্লোজ হয়, তাহলে একটা হাই তৈরি করে দেন এই জায়গায় এসে ক্লোজ হয়। এটাই তো বুলিশ ক্যান্ডেলের নমুনা, তাই না? সেম বর্তমানের মার্কেটটা দেখেন এই মাসে যা হয়েছে, টোটালি মার্কেটটা ওপেন হওয়ার পর থেকে নিচে একটা ছোট্টখাটো লো ক্রিয়েট করে দেন হচ্ছে একবারে অ্যাগ্রেসিভলি উঠছে। আমি যদি একটু মান্থলি টাইম ফ্রেমে যাই, একটু এই জায়গাটা খেয়াল করেন, এই যে সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর দেখছেন না, পুরা বুলিশ মুভ। তার মানে মান্থলি ক্যান্ডেলের ভিতরে কী হয়েছে এবার চলেন আমরা একটু মান্থলি ক্যান্ডেল দেখি, পরে আমি লেভেলগুলো দেখাবো। আগে মার্কেটের সাইকোলজিটা আপনার ভালো করে বুঝতে হইব, ঠিক আছে? এই হচ্ছে মান্থলি ক্যান্ডেলের নমুনা, দেখেন এই তো মান্থলি ক্যান্ডেল। আমি কি বলছিলাম, আমি সব কিছু হাইড করি এখানে, দেখেন আমি বলছিলাম যখন মান্থলি একটা ক্যান্ডেল ওপেন হয়, যদি ক্যান্ডেলটা বুলিশ হওয়ার থাকে তাহলে ওপেন হওয়ার পরে মার্কেটটা একটা লো ক্রিয়েট করে, একটা লো ক্রিয়েট করছে হয়তো অনেক ছোটো। কারণ কি ছোট হওয়ার কারণ, মার্কেট এইখানে অলরেডি ব্রেক আউট করছে, ঠিক আছে? এত দিন এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, অ্যারাউন্ড 4টা মাসের পুরা ঘটনা এখানে থাকার পরে মার্কেট এটা থেকে বের হয়েছে, ব্রেকআউট করছে। আর আমি বইলা রাখছিলাম অনেক আগের থেকে, যদি মার্কেট এই মাইন্ড কার্স পারতে বাড়ায় এত বড় মুভমেন্টাম দিব যে গোল্ডের ইতিহাস করে ফেলাইব, গোল্ডের ইতিহাস করেও ফেলাইছে, এত বড় মুভ দিছে, পুরা খারাপ মুভ। তো এই সেম কাহিনীটা হয়েছে যখন লোটা ক্রিয়েট করছে, মার্কেট বুলিশ ক্যান্ডেল হওয়ার ব্রেকআউটও দিয়েছে, মার্কেট বুলিশ হইব, পুরো এত মোমেন্টাম দিছে যে মার্কেট বর্তমানে ওর একদম হাই পর্যায়ে আছে। আর কেন আমি হাই পর্যায়ে বলতেছি সেটারও কাহিনী আছে। দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজ হইতে আর কয়দিন বাকি আছে, অনলি 2 দিন 7 ঘন্টা, মানে আজকের এই রাইটটা চইলা গেলেই মাত্র 2 দিন বাকি আছে এই মান্থলি ক্যান্ডেলটা শেষ হইতে। তার মানে আমরা ক্যান্ডেল স্টিকের সাইকোলজিতে কী জানছিলাম, একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে যদি সেটা বুলিশ হয়ে আগে লো তৈরি করব,
দেন কি করব, একটা হাই তৈরি করব। হাই তৈরি করার পরে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে ওই হাইয়ের চাইতে একটু নিচের দিকে আইসা দেন ক্লোজ হইব। তাইলে এখন যদি মার্কেটটা 2 দিনের ভিতরে ক্লোজ হইতে হয়, এই মান্থলি ক্যান্ডেল অনেক লং টাইমের একটা ক্যান্ডেল, সো অবশ্যই আমি যতটুকু দেখতেছি এইটাই এই ক্যান্ডেলের হাই আমার নজরে। তাহলে মার্কেটটা এখন ক্লোজ হইব কোন দিকে, হাইয়ের নিচে ক্লোজ হইতে হইব না। সো এই জন্যই কি মার্কেটের ভিতরে বর্তমানে আমরা একটা উইকনেস দেখতে পারতেছি, ঠিক আছে। যদিও আমার থার্ড টেক প্রফিট, ফোর্থ টেক প্রফিট এখানে আছে, বাট আমার যে টার্গেট, আমার বর্তমানের মার্কেট সিচুয়েশন ক্যান্ডেলস্টিকের সাইকোলজি যা বলতেছে যে আমার এই থার্ড নাম্বার টেক প্রফিট আর ফোর্থ নাম্বার টেক প্রফিট যদি মানে পাইও আমি পরের মাসের ক্যান্ডেল যেটা স্টার্ট হইব সেইটার ভিতরে পাইতে পারি, বাট এই মাসের ক্যান্ডেলে সেটা পাওয়ার পসিবিলিটি একদমই কমে গেছে। তার মানে এইটা দাঁড়াইলো যে হালকা পাতলা একটু সেলিংয়ের দিকে অথবা একটা স্টেক এরিয়া তৈরি হতে পারে। তার কারণটা কি আমি আরেকটা বলি, এখানে ক্যান্ডেলস্টিকের সাইকোলজির আরও অনেক সামনে যাওয়ার পরে জিনিসগুলো যদিও বলা উচিত আমার, কারণ একটা ক্যান্ডেল যখন ধরেন যে এটা একটা ক্যান্ডেল যখন তৈরি হয়, হ্যাঁ, এইটা ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে, যেমন ধরেন আমি বুলিশ ক্যান্ডেল নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে ক্লোজ, ওকে। সো একটা ক্যান্ডেল যখন তৈরি হয় এইখানে, তখন কি হয়, এই ক্যান্ডেলটা শেষ হয়েছে না, এই ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে এই হাই থেকে নিচে আসা ক্লোজ পর্যন্ত কি হয় জানেন, একটা উইকনেসের তৈরি হয়। আমি একটু এটা ডিফারেন্ট কালার দিই, ঠিক আছে। এই হাই থেকে যখন ক্লোজ হয় নিচের দিকে একটু আইসা এই যে একটা উইক বানায়, এই উইকটা মানে হচ্ছে একটা রিজেকশন। যেমন আমি এই ক্যান্ডেলটা যদি এখন ড্র করি, ধরেন যে মার্কেটটা ওপেন হওয়ার পরে এখানে ওপেন হয়েছে, একটু নিচের দিকে আসছে, দেন আস্তে 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 ট্রেন্ড বানায় একদম হাই তৈরি করছে। বাট এই হাই তৈরি করার পরে মার্কেটটা ক্লোজ হওয়ার সময় কী করছে, একটু নিচের দিকে আইসা এইখানে ক্লোজ হয়েছে। তার মানে কি পাইলাম, এই জায়গায় মার্কেটে একটু এসে আটকায় গেছে বা উইকনেস দিছে। বর্তমানের মার্কেটটা দেখেন সেম স্ট্রাকচার ফলো করতেছে, তাই না। এইবার সেকেন্ড ক্যান্ডেলটা যখন এই জায়গায় যেহেতু ক্লোজ হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলটা তো এখানেই ওপেন হইব, তাই না। এখন সেকেন্ড ক্যান্ডেলটা যদি বুলিশও হওয়ার থাকে, আমরা আগে কী জানি, একটা ক্যান্ডেল ওপেন হইব, একটু নিচে এসে একটা উইক তৈরি করব, দেন ক্যান্ডেলটা কি পুরোপুরি যদি বুলিশ ক্যান্ডেল হওয়ার থাকে উপরে যাইয়া আবার ক্লোজ হইব, একটা হাই তৈরি করব, দেন হইতাছে কি করব, এইখানে এসে ক্লোজ হইব। এখন একটা জিনিস দেখেন তো, এইখানে একটু জায়গার ভিতরে আমরা উইকনেস দেখছি, তাই না। আমি একটু এটাও ডিফারেন্ট কালার করি। এইখানে আসার পরে দেখেন একটু জায়গার ভিতরে আমরা কি দেখছি, এই জায়গায় একটা উইকনেস তৈরি হয়েছে। বাট আবার ক্যান্ডেলটা এখানে নতুন করে ওপেন হওয়ার পরে এই জায়গায় আরেকটা উইকনেস তৈরি হয়েছে না। তার মানে কি পুরোটা জায়গা কি হয়, মার্কেটটা হোল্ড হয়ে যায় বা উইকনেস থাকে, আটকায়া যায়। তো সেম সাইকোলজির ভিত্তিতে কি জানেন, এই যে মান্থলি ক্যান্ডেলটা আর 2 দিন বাকি আছে, আমি অলরেডি কিন্তু মার্কেটের ভিতরে যথেষ্ট পরিমাণে উইকনেস দেখতেছি। এইভাবে একটা উইকনেস তৈরি হয়েছে মার্কেটে, অলরেডি একটা নিচের দিকে সেলিং আসছে, আবার একটা বাইং আসা, দেন হচ্ছে আবার সেলিং দেখাইতেছে, ঠিক আছে। এখন পরের মান্থলি ক্যান্ডেলটা কি করতে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে, একটা হাই প্রবাবিলিটি আছে, যেটা প্রবাবিলিটি বলতে কথা বলতেছি, প্রবাবিলিটি আছে যে এই পরের মাসের ক্যান্ডেলটা কি করতে পারে, আমার মনে হয় যে হালকা পাতলা একটু সেলিংয়ের দিকে আইসা, যদি বুলিশ ক্যান্ডেল হওয়ার থাকে ওপেন হওয়ার পরে হালকা পাতলা একটু সেলিংয়ের দিকে আইসা আবার অ্যাগ্রেসিভলি বাইংয়ের দিকে মুভ করা শুরু করব। এটা প্রথম সপ্তাহের ক্যান্ডেলই আপনি টের পেয়ে যাবেন, ঠিক আছে। প্রথম সপ্তাহের ক্যান্ডেলগুলাই, ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো দেখলেই কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট বুলিশের দিকে যেতে পারে না বিয়ারিশের দিকে আসতে পারে, ওকে। বাট গোল্ডের মার্কেট তো যখন যেদিকে দৌড়ায়, কোনো দিকে মোমেন্টাম পায়, পাগলা কুত্তার মতো দৌড়ায়, পাগলা ঘোড়ার মতো দৌড়ায়, এটা হচ্ছে বড় একটা ঝামেলা। আর গোল্ড অন্যান্য মার্কেট কী করে, সুন্দরভাবে স্ট্রাকচারাল ওয়েটা অ্যাটলিস্ট ফলো করে। বাট গোল্ডের মার্কেট যখন উঠে এইভাবে খাড়া, মানে স্ট্রাকচারের মানে গোষ্ঠী কেলায় দেয়। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে, দেন দেখা গেছে যে 5 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে, এইসবের ভিতরে আমার স্ট্রাকচার খুঁজতে হয়, অনেকটা টাফ হয়ে যায় মার্কেটটা সেই সিচুয়েশন অনুসারে। বাট আমি এখানে মার্কেটটা বর্তমানে কেন উইকনেস হয়েছে সেটা বললাম, কারণ আমার থার্ড টেক প্রফিটটা এখনও হিট করে নাই, আর আমার ফোর্থ নাম্বার টেক প্রফিটটা এখনও হিট করে নাই। আমার এখানে ফার্স্ট টেক প্রফিট যেটা ছিল সেটা হিট করছে, সরি আমি একটু বেশি নিচের উপরে, আমার এখানে যে ফার্স্ট টেক প্রফিট ছিল সেটাও হিট করছে, সেকেন্ড টেক প্রফিট হিট করছে, বাট 3 নাম্বার 4 নাম্বার টেক প্রফিট এখনও বাকি আছে। বাট আমি মনে করি মার্কেটটা এখনও একটু বুলিশের দিকে মুভ করা উচিত ছিল, সো কিছু করার নেই। তাও আমরা রেডি থাকা ভালো। আমি কেন এখন থেকে সেলিংয়ের কথা বলতেছি, কারণ মার্কেটে এখন একটা উইকনেস তৈরি হয়েছে। এই উইকনেসের পরে এখানে একটা ছোট্টখাটো এরিয়ার ভিতরে মার্কেটটা হোল্ড হইব, হওয়ার পরে হয়তোবা মার্কেটটা এইটারে ব্রেকআউট করে আরও বুলিশে যাইব, নয়তোবা একটু ডস দিয়ে নিচের দিকে ব্রেকআউট করে অনেকটা সেলিংয়ের দিকে আসবো। এটাই হচ্ছে মার্কেটের কাহিনী। আর মান্থলি টাইম ফ্রেম যেহেতু ক্লোজ হইতেছে, মান্থলি টাইম ফ্রেম যখনই ক্লোজ হয় তখনই মার্কেটটা একটু হরণ তরণ করে, এটাই স্বাভাবিক বিষয়, তাই না। এবার চলেন আমি একটু উইকলি টাইম ফ্রেমের দিকে আসি। আর মাত্র যে কথাগুলো বলছি আমি সেটা একটু একদম 4 ঘন্টা টাইম ফ্রেমে ঢুকে দেখাই দিই যে মাত্র কি এই কথাগুলো আমি কেন বললাম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা
মান্থলি ক্যান্ডেলটা অলরেডি কি পর্যায়ে আছে, আর 2 দিন কিন্তু বাকি আছে। দেখেন আমি যেই স্ট্রাকচার কথা তখন বলতেছি, মানে সাইকোলজির কথা বলতেছিলাম ক্যান্ডেল স্টিকের, সেটা মিল পাইতেছেন কিনা একটু দেখেন। এই যে ক্যান্ডেলটা অ্যাগ্রেসিভ মুভ দিয়ে এতটুকু একটা ওভারঅল হাই বানাইছিল, এই যে একটা ওভারঅল হাই হয়েছে এইখানে, এই ওভারঅল হাই হওয়ার পরে দেখেন মার্কেটে উইকনেস শুরু হয়ে গেছে অলরেডি। ইভেন মার্কেটটা ক্লোজ হওয়ার আগে দেখেন একদম যা বলছে এই কাজটা করছে, ঠিক আছে। এক পুরাপুরি 8 টুকের ভিতরে মার্কেটটা দেখেন, এই জাস্ট 8 টুকের ভিতরে পুরাটা মার্কেট এখন বর্তমানে আছে, তাই না? এখন পরের মাসের ক্যান্ডেলটা স্টার্ট হয়ে গেলে কি হইব, মার্কেটটা যদি এবার এই হাইরে আবার ভাঙ্গা দেয়, ধরেন যে একটু নিচের দিকে আইসা এইখানে যে বাইং জোনগুলো আছে এইটাই আছে, এখানে একটা ছোট্টখাটো ডিমান্ডের মতো কাজ করতে পারে, এইটা আছে, দেন এইটা এসবিআর আরবিএস, দেন এর নিচেরটা এর আরেকটা জোন হিসাবে কাজ করবো, আমি জোনগুলো দেখাই দিব। সো এইগুলোতে জোন, ঠিক আছে। সো মার্কেটটা আমি কী করবো, যদি এটারে ব্রেকআউট করে তাহলে আমরা পরবর্তী টার্গেট কেটে থাকবো আমার এই লেভেলে আসবো, প্রায় 200 বিপসের মতো টেক প্রফিট। ইভেন আবার দেখা গেল যে এই যে এই লেভেলটা, এই জায়গায় একটা বাইং প্রেশার আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। তখন এটারে ব্রেক করলে আমরা কি করবো, আমাদের এই লেভেল থাকবো টার্গেট। এইভাবে মার্কেটটা লেভেল টু লেভেল নিজেরা মুভ করায়, ঠিক আছে। জাস্ট ওইটা দেখার মতো নজর আর চোখ আঙ্গুর থাকতে হইব। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। এবার চলেন আমি উইকনেসের কথাটা বলে রাখলাম, ঠিক আছে, যে উইকনেস কেন হইতেছে বা আমি কেন উইকনেস দেখতেছি। আশা করি জাস্ট একটুক দেখার পরেই প্রমাণ পাইছেন যে আমি মাত্র মান্থলি ক্যান্ডেলের ভিতরে কি সাইকোলজির কথাটা বলতেছিলাম। এই হচ্ছে উইকনেসের কারণ, এই যে মার্কেটটা উইকনেস দিতেছে এটা হচ্ছে তার কারণ, ঠিক আছে। এবার চলেন আমরা একটু উইকলি টাইম ফ্রেমের দিকে যাই। আমরা তো মান্থলি টাইম ফ্রেম দেখলাম, উইকলি টাইম ফ্রেম আসার পরে আমি একটু জাস্ট টান দিয়া আমি এদিকে আসলাম। দেখেন আমরা এই জায়গায় আসার পরে বাবা এই লেভেল থেকে মার্কেটটা বের হয়েছিল। গত ভিডিওর ভিতরে আমরা বলছিলাম যে মার্কেটটা কেমনে বাড়াইছে, কি কনফার্মেশন দিছে না দিছে, ঠিক আছে। সো এই ওভারঅল হাইটারে যখন মার্কেটটা ব্রেক করছিল, আমি একটু আগে দেখাইছিলাম, তখন এইখানে একটা রিয়্যাক্ট করছিল মার্কেট। সো এই রিয়্যাক্টটা এই জন্য আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পাশাপাশি এই রিয়্যাক্টটার পরে আরেকটা লেভেল আছে, যেটা হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে। এটা একটু নিচের দিকে, সরি অনেক দুঃখিত, এই লেভেলটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। এইটা আরেকটা, বাট এইখানে মার্কেটটা আসাটা অনেক টাফ বিষয়, আসলেও লম্বা টাইম পরে আসার কথা, ঠিক আছে। এখন মার্কেটটা দেখেন অ্যাগ্রেসিভ বাইংয়ে আছে। সো গোল্ডের মার্কেটের একটা খাসিয়তের কথা আমি বলি, গোল্ডের মার্কেটটা যখন এইভাবে অ্যাগ্রেসিভলি উঠে, ঠিক আছে, তখন কি করে গোল্ডের মার্কেটটা ওর হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলার যে গ্যাপ লেভেল আছে সেইগুলোর ভিতরে ডিমান্ড অথবা সাপ্লাই তৈরি করে, পরে ওইগুলারই ট্যাপ করে বেরা যায়। তার মানে হইতেছে আমি যতগুলো লেভেল দিছি না, কোনো না কোনোভাবে ওই লেভেলগুলো দেখবেন যে এই উইকলি টাইম ফ্রেমের গ্যাপের ভিতরে পড়তেছে বা নিচের দিকে পড়তেছে, ঠিক আছে। এই জায়গাগুলো পড়তেছে, এইগুলো হইতেছে ওর লেভেল। আর কী করে, এইগুলোর ভিতরে ওর প্রচুর পরিমাণে বায়ার্সটা বসে থাকে, ঠিক আছে। মার্কেটটা যদি কোনো না কোনোভাবে এই লেভেলে আসে, এখানে একটা জোন আছে যেটা ট্যাপ করে মার্কেট বাইং আসতে পারে, এটারে ব্রেক করলে তার পরের লেভেল এই দিকের আশেপাশে, এটারে ট্যাপ করলে বাইং আসতে পারে। আর যদি রিজেক্ট না করে এটারও ব্রেক করে, তখন আমরা এর নিচের চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। আর এর মাঝখানে কিছু লেভেল আছে যেগুলো হচ্ছে ওই কারেন্ট মার্কেট প্রাইস অনুসারে চলতেছে আর কি। এই যে আমি যদি জুম আউট করি, দেখেন একদম ম্যাক্সিমাম লেভেলগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল আমি বলছিলাম এই যে একটা, যেটার থেকে মার্কেট আসলে একটু বড় সড়ো মুভ আমি ধর্ম, এই যে এই লেভেলটা বলছিলাম না, 2টা লেভেল দেখাইছিলাম না, যেগুলো আসার পরে মার্কেটটা একটু বড় সড়ো মুভ, মানে বড় সড়ো মুভের আশা করবো, এইগুলোর ট্যাপ করলে এগুলাই হিউজ ডিমান্ড হিসাবে কাজ করব। দেখেন এই জায়গায় দেখছেন লেভেলগুলো কই আছে, এই হইতেছে ঘটনা। কারণটা কি এটা দেখানোর কারণ হইতেছে গোল্ডের মার্কেট বাই দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আমি দেখছি যখন গোল্ডের মার্কেটটা অ্যাগ্রেসিভলি মুভ করে, তখন কি করে, এই যে খারাপ মুভ করতেছে না, তখন মার্কেটের তো কোনো না কোনোভাবে কোনো জায়গায় ট্যাপ করে বা একটা ব্যাকআপ নিয়ে যাইতে হবে, তাই না। মার্কেটটা কই ব্যাকআপ নিয়ে জানেন, হয়তো বা এসবিআর আরবিএস করে এই কাজটা করে, নয়তো বা একটু নিচে আইসা ওর যে এক্সট্রিম লেভেল আছে যেইটারে ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে পারে, মানে ক্যারেক্টার শিফটিং হয়ে যেতে পারে বা ডিরেকশন চেঞ্জ করতে পারে, ওই জায়গাটায় আইসাই উইক দিয়ে রিজেক্ট করে মার্কেট আবার বুম। বুঝতে পারছেন তো, গোল্ডের মার্কেট যখন এর বর্তমানে যেহেতু এই মার্কেটটাও খারাপ মুভ করতেছে, এই জন্য আমগোর কী করতে হবে, আমগোর জাস্ট আরেকটা বার ডেলি টাইম ফ্রেমে যায়, লাস্ট বিষয়টা বুঝাই রাখি, তারপরে মেন কথায় আসুন। আমগোর কী করতে হবে, জাস্ট H4 এর টাইম ফ্রেম, H4 এর টাইম ফ্রেমের ভিতরে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো আছে, আর H1 এর ভিতরে গিয়া সেইটার আর একটু ভালো করে একটু ফিল্টার করার ট্রাই করা, এই 2টা টাইম ফ্রেমের ভিতরে যে ডেটাগুলো আসবো সেইগুলাই এই মান্থলি আর উইকলি ক্যান্ডেলের ভিতরে অ্যাপ্লাই হইব। ওকে, আমি ক্লিয়ারলি বলে দিলাম। আর ডেলি টাইম ফ্রেম যেটা দেখবেন, এটা ডিরেক্ট ক্লিক করে মান্থলি অ্যাটাক করবো, এটা বোঝাই যেতেছে। সো এখানে আমরা ডেলি টাইম ফ্রেমে আসার পরে কেন এই কথাটা বললাম, এটা মাল্টি টাইম ফ্রেমের একটা হিসাব, এটা পরে বুঝতে পারবেন। সো এখন এই যে ডেলি টাইম ফ্রেম যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, মাঝখানে যে রেস্ট করছে এতটুকু অ্যাগ্রেসিভ মুভ দেওয়ার পরে,
মার্কেটে দেখেন এখানে কি করছে, রেস্ট করছে। এর মানে এইটা বোঝাইতেছে যে এই পরের মাসের যে ক্যান্ডেলগুলো তৈরি হইতে পারে ওই পরের মাসের ক্যান্ডেলগুলারে বাধা দেওয়ার মতো এতটুকু ক্ষমতা আমার আছে, এই একটা ক্যান্ডেল। দেন আমি আরেকটা বলছিলাম কি বড় একটা মুভের আশা করতে পারি, এই আরেকটা লেভেল, ঠিক আছে, এই লেভেলটা বড় মুভের আশা করতে পারি। কারণ কি ডেইলি টাইম ফ্রেম অনুসারে দেখেন এই একটা মুভ যে দিছে মার্কেটটা ব্রেকআউট করার পরে, এই মুভের ভিতরে সবচাইতে বেশি হোল্ড যদি মার্কেট কোনো জায়গায় হয়ে থাকে বা সবচাইতে বেশি বড় বাধা যদি কোনো জায়গায় মার্কেটটা দিয়া থাকে তাহলে এই লেভেলটা, তাই না? সো আমিও টার্গেট করতেছি যদি মার্কেটটা পরের মাসের ক্যান্ডেলটাও বুলিশ হইতে হয় বা বুলিশ মুভমেন্টামে যাওয়ার থাকে, তাহলে আমি আশাবাদী যে এইখান থেকে একটা বড় সড়ো মুভ আমি পাইতে পারি। আমি আমার নিজের ব্যক্তিগত হিসাব করে বলতেছি যে আমি এখানে একটু বেশি ভালো করে নজর দিব, এই জায়গার থেকে যে যাইবো এটা আমি এখনও বলবো না। মার্কেট যেখান থেকে যাক, মার্কেট যখন যাইবো তখন তো আমি দেখবই, আমি তখন ট্রেড করতেই হবে আমার। কিন্তু নজরে রাখছে এই জায়গাগুলো, এই জায়গাটা, এই জায়গাটা, এগুলো নজরে রাখতে হইব। এই জায়গাগুলো হেভি পরিমাণে রিজেক্ট আছে। আর এই ডেইলি টাইম ফ্রেমের রিজেক্ট করা মানে হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের ভিতরে এই রিজেক্টটা অবশ্যই বড় সড়ো আকারে পড়বো, ঠিক আছে? ওকে, তারপরের হিসাব যেটা সেটা হইতাছে এটা পুরাটাই তো একটা এরিয়া হিসাবে কাজ করতেছে, বাট এই এরিয়াটারে মানে রিসেন্ট মানে কারেন্ট মার্কেট অনুযায়ী যে একটা বাধা দেয় বলে সেটা সেই জায়গার ভিতরে আছে। ওকে, সো আমি ডেইলি টাইম ফ্রেমের হিসাবটা দিয়ে রাখলাম। পাশাপাশি ডেইলি টাইম ফ্রেমে আরেকটা জিনিস বলতেছে, এটা না বললেই না। দেখেন আমি যে উইকনেস বলছি, যারা আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিওগুলো আপাতত দেখছেন দুইটা পার্টি, তারা মোটামুটি বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলতেছি। মার্কেটে উইকনেস আছে বা রিজেক্ট করছে, কিছুদিন পরে আমি দেখবেন যে ক্যান্ডেলস্টিকের সাথে ক্যান্ডেলস্টিক সাইকোলজির সাথে আপনার লাইন চার্ট নিয়ে পড়ামো, ঠিক আছে? তখন আপনি একটা জিনিস শিখতে পারবেন যে মার্কেটের এ লেভেল আর ভি লেভেল সেটা কি হয়। এই যে একটা ক্যান্ডেল আছে না, গ্রিন ক্যান্ডেলের পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে, এখানে একটা কম্বিনেশনের তৈরি হয় যেটারে আমরা বলি এ লেভেল, নিচের দিকে হইলে বলি ভি লেভেল, ঠিক আছে? নিচের দিকে এইদিকে আমি পরে দেখা মনে। সো ওই হিসাবে কি হয়, এইখানে একটা মার্কেটের টপ তৈরি হয়, ঠিক আছে? টপ যেটা অ্যাজ এ একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে উপরে হইলে, আর নিচে যে হয়েছে এটা ব্ল্যাক কালার ক্যান্ডেল বা রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেল, এখানে ভি তৈরি হয় যেটারে আমরা বটম বলি, ঠিক আছে? বটম বলি বা ট্রেডিংয়ের ভাষায় আমরা বলি কি সাপোর্ট, ঠিক আছে? এই একটা ওইলি হয়েছে, নাম ম্যাটার করে না, কাম ম্যাটার করে, ঠিক আছে? সো যেহেতু আমরা দেখতে পারতেছি এখানে একটা টপ তৈরি হয়েছে বা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, ইভেন ওইটারে ব্রেক করতে পারে নাই। আমরা কি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি শিখছি, যদি ব্রেকআউট করে তার মানে অ্যাঙ্গালফ করে ফেলাইছে। সেম এই জিনিসটা দেখেন তো, এই যে পুরোটা লেভেল এখানে কি করছে, অ্যাঙ্গালফ করছে, তাই না? এই অ্যাঙ্গালফের পরেই কিন্তু পুরো মোমেন্টাম আইছে, তাই না? ওকে, আর এই পুরোটা যদি একটা রেড ক্যান্ডেল হইতো তখন কী করতাম আমরা, এই দুইটা ক্যান্ডেল মিললে যখন ব্রেকআউট করতো তখন অ্যাঙ্গালফ হয়েছে, তাই না? এবার সেম ঘটনাটা এখানে দেখেন, এটা তো ব্ল্যাক ক্যান্ডেল, মার্কেট কি ওরা ব্রেক করতে পারছে? পারে নাই, তার মানে অ্যাঙ্গালফ হয় নাই মার্কেট এখনও, ঠিক আছে? মার্কেট বরং কী করছে, উল্টা রিজেকশন করছে। কোন লেভেলরে? এই যে এইখানে কম্বিনেশনের লেভেলটারে। তার মানে কোনো না কোনোভাবে মার্কেট পুরোপুরি দেখায় দিছে যে এই 2 দিনে যে আমি মার্কেটটা চালাইছি এতটুকু সেলিং রিজেক্ট হওয়ার পরে, বাট এখনও আমি ব্রেক করতে পারি না, একটা হাই প্রবাবিলিটি আছে মানে এখান থেকে মার্কেটটা পইরা যাওয়ার। কতটুকু পড়তে পারে? হইতে পারে এই জায়গা পর্যন্ত পড়তে পারে। কারণ আর কি, মার্কেটটা আমরা একটা জিনিস শিখছি, মার্কেটটা অল টাইম যখন একটা ডিরেকশনে মুভ করে সাপোর্টটা রেজিস্ট্যান্স হয় আর রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়, এটা মার্কেটের একটা ধর্ম। ওকে, সো এটার থেকেও মার্কেটটা রিয়েক্ট করতে পারে। এই জন্য প্রত্যেকটা জোনের ভিতরে আমার জাস্ট মাথা ঠান্ডা করে বসে থাকতে হবে। যখন দেখবো যে মোটামুটি হায়ার টাইম ফ্রেম থেকে রিজেকশন আসতেছে, হইতে পারে 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, এমন বড় বড় টাইম ফ্রেম থেকে ভালো এই লেভেল আসার পরে রিজেক্ট পাইতেছি, আমি বাইং দিকে যাইতে পারে, তখন আমি বাইংয়ে ট্রেড করবো। যখন আবার এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, হেভি বড় একটা ইম্পর্টেন্ট লেভেল, ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল মানে মান্থলি টাইম ফ্রেমে ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলাইব। সো যখন দেখবো যে মার্কেটটা এখানে এসে আটকায় গেছে, যেমন এইখানে এসে দেখেন অ্যাগ্রেসিভ মুভ দেওয়ার পরে মার্কেট আটকায় গেছে না, একটা ডোজি মারছে, তারপরে ক্যান্ডেলের সেলিং রিজেক্ট আসতেছে, যেটা 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। আপনি নিজের যত বেশি মার্কেটে টাইম দিবেন, নিজের মতো করে অ্যানালাইসিস করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি শিখতে পারবেন। কে কী দেখাইতেছে সেগুলো ম্যাটার করে না, কারণ যে দেখাইতেছে ওই নিজের টাইম দিয়া তারপরে শিখছে। আপনারও নিজে টাইম দিয়া শিখতে হইব, ঠিক আছে? সো যেহেতু এইগুলো ইম্পর্টেন্ট লেভেল, মার্কেট হোল্ড হয়েছে, মার্কেটটা এখান থেকে ইজিলি রিভার্স করছে, দেখা গেছে একদম সেম হিসাবে এইখানে হয়েছে যে এইখানে যে মার্কেটটা এই লেভেল আছে একটা, এখানে যখন মার্কেটটা সেম আসা হোল্ড হইব তখন আমরা রিজেক্টগুলো দেখলেই বুঝতে পারবো মার্কেট রিজেক্ট করতেছে। তখন কী হইব, এই লেভেলটা এজ একটা রেজিস্ট্যান্সের মতো ওয়ার্ক করবো। যদি ওরে ব্রেক করে দেয় তাহলে তো পুরা মানে সোনায় সোহাগা, তাই না?
সো আমি একদম পুরাপুরি ক্লিয়ারলি বলে দিলাম, জানি না ভিডিও বড় হইতে পারে একটু, বাট আমি ট্রাই করি একটা জিনিস দলে একটু ক্লিয়ার করে দেখায় দেওয়ার। সো চলেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে আমরা যেই লেভেলগুলো নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম সেইগুলোর ভিতরে এই যে এই রিসেন্ট এই যে এই একটা লেভেল আছে, এটা মোটামুটি একটা ভালো লেভেল যেখানে আইসা মার্কেট হালকা রিয়্যাক্ট করতে পারে। মার্কেট লেভেল টু লেভেল রিয়্যাক্ট করবো, ঠিক আছে? যেমন এইখানে আছে একটা লেভেল, এইখানে আছে একটা লেভেল। এইটারে যদি মার্কেট এনি বাইসেন্স ব্রেকআউট করে, এটা কিন্তু বর্তমানে এক্সট্রিম লেভেল, ঠিক আছে? এইটারে ব্রেক করা মানে হইতেছে কি মোটামুটি হালকা ছোটো টাইম ফ্রেমগুলোয় মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। এইটারে ব্রেক করার মানে হইতেছে এইটা, ঠিক আছে? আর যদি এখান থেকে শিফট হয়ও তাহলে এইটা এই জায়গার থেকে শিফট হওয়ার পরে পরের টার্গেট কেটা আমার পরের টার্গেট হচ্ছে এইটা। এখানে কিন্তু অনেক পিপস দেখে এরিয়া ছোটো মনে হতে পারে, ভাই 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা তো ছোটো না, ঠিক আছে? দেখেন অ্যারাউন্ড 400 পিপসের মুভ। আবার যদি মার্কেটে এই লেভেলে আইসা দেখি যে আমরা হালকা রিয়েক্ট কইরাও বাট এই লেভেলটারে ব্রেক করতেছে, তাহলে আমার পরবর্তী টার্গেট এই জায়গায় ডেইলি টাইম ফ্রেমে এটা খুব বড় একটা এরিয়া যেখান থেকে ভালো একটা মার্কেট রিজেক্ট করছে। ইভেন জানেন আমি কী কম, এটা তো অনেক কিছু কোয়া যায় না, যাক এটা বললাম না। এখান থেকে যে মুভটা আমি মানে এইগুলো ইতিহাস, ঠিক আছে? ওইব কোনো সময় আপনার করবো ইনশাল্লাহ, যেদিন মার্কেটটারে বোঝা শুরু করবেন। সো ঘটনা হইতেছে যদি এটারে মার্কেটটা রিয়াক্ট মানে রিজেক্ট করে তখন আমরা বুঝবো যে মার্কেট পরের লেভেলে যেতেছে, পরের লেভেলটা এইটা। এখন যেই লেভেলটা মার্কেট রিজেক্ট করবো বা রিভার্স করবো সেটার থেকে আমরা ট্রেড নিতে পারবো। যেমন দেখেন আমি একটা ক্লিয়ারলি দেখায় দিই, যেমন দেখেন এই যে লেভেলটা, এই জায়গায় একটা লেভেল ছিল কিন্তু, ঠিক আছে? এটা একটা লেভেল ছিল, বাট মার্কেট কী করছে? অ্যাগ্রেসিভলি ওটা ব্রেকআউট করছে না? অডে অ্যাগ্রেসিভলি ব্রেকআউট করার পরে কী করছে মার্কেটটা? নিচের দিকে মুভ করছে। তাহলে এইটার পরে এইটারে যে তুই অ্যাগ্রেসিভলি মুভ করছিস তুই, তাহলে এটা ব্রেকআউট হয়েছে, এটার তুই এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট বানাইছে এখানে বানায়া পরে ওরা নিচের দিকে ব্রেকআউট করে দিচ্ছে। তখন আমরা কী বুঝবো কই আসতেছে? এইটাও ছিল ওর হচ্ছে এক্সট্রিম লেভেল, ঠিক আছে? এটা ওর এক্সট্রিম লেভেলে আসছে। মার্কেট যে এক্সট্রিম লেভেলে আসা ট্যাপ করছে এই পুরোটা হচ্ছে লেভেল হয়, বাট আমি এটারে ধরি কারণ আমি একটু ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে ভালোবাসি, ঠিক আছে? সো এইখানে যখন এসে মার্কেট রিজেক্ট করছে তখন আমরা কনফার্ম, বাট সাথে সাথে ট্রেড হয় না ভাই। সিসি ক্যান্ডেল লাগে, কনফার্মেশন দেওয়া লাগে যে মার্কেটের ভিতরে বড় বাইরা আসছে, এখানে যে রিভার্স হইতেছে ওই ডিরেকশন এখন যাইবো, সেইটা আপনারা বলে সিসি মানে কনফার্মেশন ক্যান্ডেল। এই যে উইকনেস মোমেন্টাম ডিসপ্লেসমেন্ট যেটা বলে, ঠিক আছে অনেকে। সো ঘটনা ক্লিয়ার হয়ে গেছে, যখন এইটা হয়ে গেছে মার্কেটে তারপরে আমরা ট্রেড খুঁজবো, ঠিক আছে? আমরা এইখান থেকে ট্রেড পেলে খুঁজবো, এখান থেকে ট্রেড পেলে এখান থেকে যেইখান থেকে ট্রেড পাইতাছি সেইখান থেকে আমরা ট্রেড খুঁজবো। আর এই ট্রেডগুলো এখন 4 ঘন্টা থেকে ভালো করে বুঝতেছেন না, এটা যখন আপনি 15 মিনিট থেকে দেখবেন, 30 মিনিট থেকে দেখবেন, 5 মিনিট থেকে দেখবেন, তাহলে এখানে সেই এন্ট্রি পাই যাবেন গা, ঠিক আছে? সেমভাবে দেখেন পরের মোমেন্টাম, এই কথাটাই বলতেছি। যেমন মার্কেট এখানে একটা লেভেলে আইসা এই লেভেলটার ওয়ার্ক না করে ব্রেকআউট করছে, তাহলে পরের টার্গেট কাটা এই লেভেল, এটারে ব্রেকআউট করলে পরের টার্গেট কাটা এই লেভেল। আশা করি বুঝতে পারছি আমি লেভেলগুলো কেন এতগুলো লেভেল দিই আপনার করে, ঠিক আছে? যাতে আপনার আগে একটু কনফিডেন্স পান যে কোন জায়গাগুলোয় মার্কেটটা আসাটা দরকার বা ইম্পর্টেন্ট লেভেল। আর এত বড় বড় টার্গেট মার্কেটের থেকে নিতে পারি তার কারণটা হইতেছে লেভেল টু লেভেল ট্রেড করি, ঠিক আছে? আর এই প্রত্যেকটা লেভেল হইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসেবে ওয়ার্ক করে, প্রত্যেকটা সুইং বেঁধে, ঠিক আছে? যেমন এখানে বর্তমানে সুইংটা দেখেন, বর্তমানে কোন সুইংয়ের ভিতরে মার্কেট আছে জানেন? এই সুইংটার ভিতরে বর্তমানে মার্কেটটা আছে। এখন আমার যতটুকু টার্গেট এই সপ্তাহের ভিতরে, যে নতুন সপ্তাহ আসতেছে আগামীকালকে মানে সকাল থেকে ধরতে পারি, সো 4টা বাজে না 3টা বাজে মার্কেট ওপেন হইব, তো ওই হিসাবে আমি মনে করি যে এই সুইংয়ের ভিতরে এই সপ্তাহে মার্কেটটা থাকা উচিত আমার হিসাবে, ঠিক আছে? কোন সুইংয়ের ভিতরে আমি আবারও দেখাই দিই, এই যে আমি সুইংটা দেখাইলাম মাত্র, এই সুইংয়ের ভিতরেই আর 2টা দিন, এই একটা সপ্তাহ মার্কেটটা মানে আগামী সপ্তাহের মার্কেটটা থাকা উচিত। আর আরেকটা আমার যেটা দেখি আমি নিজে দেখি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেহেতু সবসময় করি আমি, তো আরেকটা জিনিস আমি পিওরলি দেখছি যে যখন মাসের শেষের দিকে হয়, ঠিক আছে? যেমন এখন দেখেন আজকে হচ্ছে 28 তারিখ, ঠিক আছে? সো আগামীকালকে 29 তারিখ, যখন মাসের শেষের দিকে হয়, প্রত্যেকটা মাসের শেষের দিকে মার্কেট একটা সেলিং আসে, প্রত্যেক মাসের শেষের দিকে একটা সেলিং আসে। কেন এই সেলিংটা আসে? তার একটা কারণ হইতেছে কি, তখন ডলারের ভিতরে যত হিসাব নিকাশ আছে না তখন করা শুরু করে হিসাব নিকাশগুলো, যেমন এফওএমসির বড় বড় নিউজগুলো আসে, তখন দেখবেন সব সময় একটা মাস শুরু হওয়ার সময় ওই মাসের প্রথম সপ্তাহতেই কি হয়, বড় বড় নিউজ আসে মার্কেটের। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে যে প্লেলিস্ট তৈরি করছি ওইগুলো দেখলে হালকা হালকা বুঝবেন, ঠিক আছে? প্রত্যেক মাসের শেষের দিকে আর প্রথম সপ্তাহ শুরুর দিকে সবগুলো থাকে, যার কারণে কি হয়, ডলারের জন্য একটা ভালো একটা সেলিং ইম্প্যাক্ট পড়ে।
সো আশা করি সব কিছু যেহেতু মিলতেছে, আমি আশা করি এইখানে যে মুভটা দেখতেছে না সেলিং মুভ, এটা আমি ধরছি অলরেডি। ঠিক আছে, একটা জিনিস দেখাই দিই আমি কোনটার ভিতরে জানি আমি রাখছিলাম। এই যে মুভটা, এই মুভটা আমি ধরছি অ্যারাউন্ড 190 পিপসের মুভ। তো দেখায় রাখলাম যে বুঝি মানে নজরে পরে দেখে ট্রেডগুলো নিতে পারি। ঠিক আছে, নজরে না পড়লে তো ট্রেড নিতে পারতাম না। সো এখন ঘটনা হইতেছে এইখানে, ওই হিসাবে কি হয়েছে, আমি যেহেতু মান্থের শেষের দিকে আছে, এমনিতেও আমি একটা সেলিংয়ের আশা করতেছিলাম। এই জন্য আমি যেহেতু জানি একটা টাইম সেলিং আসবো, এই জন্য এইখানেও সারি নাই, এইখানেও সারি নেই। আপনার বুঝতে হইবে, মার্কেটটা আপনার নিজের মতো করে বুঝতে হইব। ঠিক আছে, এই জন্য আমি গত সপ্তাহে বলছিলাম যে এখান থেকে বাইং খোঁজেন, বাইং আসছে। এখন আমি ভাবতেছি যে যদি আমি যে সেলিংটার কথা ভাবতেছি, মার্কেটটা এখানে স্টেক হইতে পারে বা এই সুইংয়ের ভিতরে মার্কেটটা আটকাইতে পারে নেক্সট সপ্তাহ, সমস্যা নাই। যদি স্টেক হয়ে যায় তাহলে আরও ভালো। মার্কেটটা যদি এটার ভিতরে আটকায়া যায় এনি বাই চান্স, তাহলে অনেক বেশি ভালো। কারণ কি, যখন এটাতে মার্কেট নিচের দিকে বাড়াক বা উপরের দিকে বাড়াক, যখন বাড়াইব ওই মাইনকার সিপার থেকে মার্কেটটা বুলেটের মতো যাইব। ইভেন গোল্ডের টার্গেটের হিসাবে মার্কেট আরও বুলিশের দিকে যাওয়ার কথা ছিল। হয়তোবা সামনে মাসের ক্যান্ডেলের নিচের থেকে জোন বানায় মার্কেট বুলিশে যাইতে পারে, তাই না? তো হইতে পারে। এই জন্য সবগুলা লেভেল আমার জানা দরকার আছে। আর আমার দ্বারা যতটুকু সম্ভব, যদিও বেশি একটা কথা বলতে পারতেছি না, কষ্ট হইতেছে, বাট ট্রাই করলাম সব কিছু জানাই দেওয়ার মতো। ঠিক আছে, আমি H4 এর বিষয়টাও দেখাই দিলাম। সো এবার চলেন একটু আমরা লেভেলগুলো নিয়ে আলোচনা করি। যদিও আমি অনেক কিছু একটা কাজ করি, এইগুলো একটু আমি ক্লিয়ার করে দিই আগে আপনার করে, যাতে চারটা একটু ক্লিয়ার দেখতে পারেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমি কারেন্ট মার্কেট, রানিং মার্কেটে ট্রেড করার সময় এইগুলো রাখছিলাম আর কি, যে আমার ট্রেড করতে একটু সুবিধা হয়, এটা থাকুক। ওকে, আর কিছু আছে বাকি? আরে চারটা ক্লিয়ার করতে বিলে গেছি, খালি ভিডিও বানাইতে আসি, টাইম নেই যে। তো যাই হোক, এই হইতেছে সিচুয়েশন, তাই না? আমি একটা কাজ করি আজকে, এই যে এই লেভেলটা কেন রাখছি, আমি একটু ছোটো টাইম ফ্রেমে যাবো, H1 টাইম ফ্রেমে যায় দেয়। ওকে, H1 টাইম ফ্রেমে থাকি। দেখেন বর্তমানের যে মার্কেটের সিচুয়েশন আছে না, মার্কেটটা যদি রানিং চলতো, মানে সপ্তাহ শেষ না হইতো, তাহলে এইখান থেকে আমি আরেকটা ছোট্টখাটো বাইং নিতাম যদি মার্কেটটা রিঅ্যাক্ট করতো। সো ওই হিসাবে একটা জাস্ট একটা সিম্পল বাইং জোন এটা আমার নজরে। বাট এই বাইং জোনের ভিতরে আমি নিজে কমু না, কাউরে ট্রেড নিতে আমি নিজেও নিবো না। আমি কই থেকে ট্রেড খুঁজবো জানেন? আমি ট্রেড খুঁজবো ডিরেক্টলি মার্কেটটা এইটার ভিতরে আসার পরে। যদি এইটার ভিতরে আসা দেখি যে মার্কেট, কারণ এই যে সুইংটা লাস্ট, এই সুইংটা হওয়ার পরে মার্কেটটা লাস্ট এই জায়গায় রেস্ট করছে। ঠিক আছে, এটা হচ্ছে ওর এক্সট্রিম লেভেল। সো এইখানে এসে যদি দেখি যে মার্কেট উইকনেস দেখাইতেছে, তারপরে যখন বাইংয়ের একটা মোমেন্টাম ক্যান্ডেল পাবো, ওই মোমেন্টামের সাথে আমি বাইংয়ের দিকে ট্রেড নিবো যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম দেয় আমারে। যেমন এই জায়গায় মোমেন্টাম যতক্ষণ দিছে পুরোটা ক্যাপচার করতে পারছি, সেম এখানে যখন মোমেন্টাম দিব, মোমেন্টাম যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত ট্রেড হোল্ড করতে পারবো। ঠিক আছে, এবার আসি পরের হিসাবে। পরের হিসাব মতে কী হয়েছে দেখেন, এই জায়গাটা ওই এসবি আর আরবিএস বলি না, কারণ কি দেখেন, আমি বলছিলাম যে এই জায়গাটা থেকে একটা সেলিং আসার কথা ছিল, বাট মার্কেটটা এখানে রিঅ্যাক্ট করছে। যেহেতু এইটা ওই লেভেল, এই পুরো সুইং আসার পরে এটা ওভারঅল হাই লেভেল, ওর অল টাইম এই ওভারঅল হাইরে যখন মার্কেটটা ব্রেকআউট করে, ঠিক আছে, ব্রেকআউট করে, তখন এখানে যদি একটু রিঅ্যাক্ট করা যায় খালি মার্কেটটা, ওইটা একটা স্ট্রঙ্গার লেভেল হয়। ঠিক আছে, এটা আমার নজরে একটা স্ট্রং লেভেল। ওকে, যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন যে এই লেভেলটা আমি কেন ড্র করছি। এই লেভেলটা ড্র করার মিনিং হইতেছে এইটা, মানে এগুলা অনেকের কাছে ছোটো এরিয়া মনে হইতে পারে, বাট এগুলো ভাই আমার নজরে এই বড় বড় এরিয়া। যেমন এই এরিয়াটারে মার্কেট ব্রেকআউট করলে এই লেভেল আসতে আসতে আমার অ্যারাউন্ড 300 পিপস। আবার দেখেন এই লেভেলের পরে আমার পরবর্তী টার্গেট কাটা এইটা, এই লেভেলটা আরও ইম্পর্টেন্ট। এখানে ডেলি টাইম ফ্রেম হিসাবে স্টেক হয়েছিল, আর দুইটা লেভেল হয়, একটা হয় ফ্লিপ লেভেলর, আর একটা হচ্ছে ডাইরেক্ট এক্সট্রিম লেভেল, এই পুরো সুইংয়ের। ঠিক আছে, পাশাপাশি এটার লগে ট্রেন লাইন আছে। সো এই জন্য এই লেভেলটা আমার জন্য সেই ডেঞ্জারাস একটা লেভেল। যদি এইটার থেকে আবার মার্কেটটা দেখি যে রিজেক্ট করতেছে, তাও তো আমি অ্যারাউন্ড 150 পিপসের মতো মুভ ক্যাপচার করতে পারবো এখান থেকে, 250 পিপস 200 পিপসের মুভ। বুঝতে পারতেছেন, এক একটা লেভেল থেকে এক একটা লেভেলের ডিস্টেন্সের ভিতরে অ্যারাউন্ড 150 থেকে 200 পিপসের মুভ আছে। এগুলো ধরা পসিবল। এই জন্যই আমি কি করি, সবগুলো লেভেল টু লেভেল দেখাই দিই, আর মার্কেট এই লেভেলগুলো থেকে ওয়ার্ক করব। ঠিক আছে, আমার মানে কইয়া দিলাম তো, এই লেভেলগুলো থেকে মার্কেটটা ওয়ার্ক করে। যাই হোক, আমি এই যে এইটা খুবই জটিল একটা ইম্পর্টেন্ট লেভেল আছে এখানে। যদি মার্কেট রিঅ্যাক্ট করে, এটা রিঅ্যাক্ট করার পসিবিলিটি বেশি খেললে মাল্টিপল কনফ্লুয়েন্স আছে এখানে। ঠিক আছে, এটার পাশে ট্রেন্ড আছে, তো এই ট্রেন্ডটা মার্কেট যখন এই ট্রেন্ডে ট্যাপ করে ভালো একটা মোমেন্টাম দেয়। সো একটা মোমেন্টাম যদি আপনি কনফিডেন্সের সাথে ধইরা মোমেন্টাম ক্যান্ডেলের সাথে 200 পিপস 300 পিপসের টিপি পান, 200 পিপস কি 100 পিপসের টেক প্রফিট, মানে অনেক কিছু ভাই। 100 পিপসের টেক প্রফিটও কেউ নিতে পারে না সহজে। ঠিক আছে,
এমন বহুত লোক আমি দেখছি। তো যাই হোক, এই লেভেলগুলো তো আমি গত সপ্তাহে দিয়ে দিছিলাম। লেভেলগুলো যদিও আছে, আমি একটা কাজ করি, আমি এত কিছু দেখাইতেছি না, এগুলো আমি একটু আগে বুঝাই দিয়েছি যে কোনটা ডেলি টাইম ফ্রেম। বাট আমার নজরে একটু বেশি গুরুত্ব দিয়ে যদি আমি কোনো জায়গায় দেখি এইটা ডেলি টাইম ফ্রেম, আমি যেটা বলছিলাম এত অ্যাগ্রেসিভলি এই মাইনকার সিপার থেকে ব্রেকআউট করে বাড়ানোর পরে এত অ্যাগ্রেসিভ মুভ দিয়া মার্কেটটা এইখানে একটা বার আটকাইছিল। ইভেন আমি ভাবছিলাম যে এইখান থেকে হালকা একটা সেলিং দিয়া মার্কেটটা আরেকবার এখানে আইসা তারপরে যাইতে পারে, এই যে এই লেভেলটা আইসা। বাট মার্কেট ওই কাজটা করে নাই। আমি এখান থেকে যে সেলিংয়ের ট্রেড নিয়েছিলাম, ওই যে কী জানি কয় কোন সেশনে জানি নিলাম, সকালবেলা নিয়েছিলাম, হ্যাঁ টোকিওর সেশনে নিয়েছিলাম। বাট পরে মার্কেটটা এখান থেকে রিভার্স ডাউন করে ফেলাইছে মোমেন্টাম ক্যান্ডেল, পরে আমি বুম। সো এইসব কাহিনী আর কি। তো এখন ঘটনা হইতেছে এখানে যে যেহেতু এখানে ডেলি টাইম ফ্রেমে আইসে একবার হোল্ড হয়েছে, একটা সেলিং মুভ আনছিল, বাট তারপরে এটা ব্রেকআউট করে বাড়াইছে। তার মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছে আমি এই জায়গাটারে, ঠিক আছে? সবচেয়ে বেশি গুরুত্ব আমি এই জায়গাটা দিতেছি, যে পরে মার্কেট ক্যান্ডেলটা এখানে আসে। আর এটার পরে হচ্ছে এটার গুরুত্ব দিতেছে, আর এটা তো ডাইরেক্ট মাইন্ড কারসি পার করে লাভই নাই। আর এই মাঝখানে যেগুলো ছোটোখাটো টুকিটাকি দেখতেছেন এইগুলোর এত গুরুত্ব দেয় না, বাট রিজেক্ট করলে মোটামুটি ভালো ট্রেড পামো। 1-1.5 পিপসের তো মুভ পামো, তাই না? এই যে 1-1.5 পিপসের মুভ কে হারে ভাই? তো এবার আমি একটা কাজ করি, আমি একটু ওই লেভেলগুলো দেখাই দিই, ঠিক আছে? এই গেলে পয়েন্ট হইতেছে। আচ্ছা, একটা কাজ করি, আমি আজকে একটা কাজ করি, যেহেতু এই কাজটা সবসময় করি না, কারণ প্রাইসটা দেখতে অনেকের কষ্ট হইতে পারে। প্রাইস লেভেল আছে এখানে, প্রাইস লেভেল, তাই না? প্রাইস লেভেল, ওকে। আমি প্রাইস লেভেল ডাইরেক্টলি বসাই দিতেছি আজকে, যাতে কারো কোনো প্রবলেম না হয় প্রাইসগুলো দেখতে, ঠিক আছে? এই হইতেছে এই এক্সট্রিম বর্তমানে যে রিসেন্ট মার্কেট আছে, এই যে বর্তমানে রিসেন্ট মার্কেট অনুযায়ী আরেকটা মান্থলি ক্যান্ডেল স্টার্ট হইব। এইটা স্টার্ট হওয়ার সময় রিসেন্ট যদি কোনো ভালো লেভেল থাকে তাহলে হইতেছে এই এক্সট্রিম লেভেল, এটা হইতেছে উপরের লেভেল, নিচের লেভেলের প্রাইস। আমি প্রাইসগুলো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? অনেকে দেখতে সুবিধা হবে তাইলে। তারপরে হচ্ছে আমি তো সবগুলো লেভেল সম্পর্কে বইলাই দিলাম, তাও আমি প্রাইস দিয়ে দিতেছি বসায়া। এই লেভেলটার দিকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন, কারণ এই লেভেলগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলোর ভিতরে আইসা মার্কেট রিয়েক্ট করলে, যেহেতু এখন আপ ট্রেন্ডে মার্কেটটা দেখেন, মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই, মার্কেট এখনও আপ ট্রেন্ডে। সো আমরা কতক্ষণ, মানে আমরা আপ ট্রেন্ডে ট্রেড খুঁজতে হইব, কিচ্ছু করার নাই। এইটারে ব্রেক করে তারপরে আমরা এটার সাথে সাথে সেলিংয়ের দিকে যাইতে পারি। বাট যতক্ষণ পর্যন্ত মার্কেট ওই এক্সট্রিমের ভিতরে আসে ততক্ষণ পর্যন্ত আমরা সবগুলা ট্রেড বাইংয়ের দিকে নিতে হইব, ঠিক আছে? যদি এনি বাই চান্স এই দিকে আসার পরে এইটারে ব্রেকআউট করে, তখন আমরা সেলের ট্রেড নিতে পারি এই লেভেলের জন্য। এই লেভেল আসে যদি আর ব্রেকআউট দেখায়, তখন আবার আমরা সেলিংয়ের ট্রেড নিতে পারি এই লেভেল পর্যন্ত। কিন্তু যদি এটার ভিতরে এসে আবার দেখি যে বাইংয়ের ট্রেড পার করতেছে আমি করে, তখন আমরা বাইংয়ের ট্রেড নিতে হইব, কারণ মার্কেট ওভারঅল বড় টাইম ফ্রেমের ভিতরে বাইং মোমেন্টামে আছে। আশা করি বুঝাইতে পারছি। কারণ ঘটনাটা এরকম যে উইকলি টাইম ফ্রেম গ্রিন, মান্থলি টাইম ফ্রেম পুরা গ্রিন, কোনো ব্ল্যাকের আশেপাশেই নাই। সো মাঝখানে কী করতে পারে, একদিনের একটা ক্যান্ডেল মার্কেট সেলিং ক্যান্ডেল বানাতে পারে, তারপরের দিনের ক্যান্ডেল আবার বাইং বানাই দিলে। সো যেহেতু স্ট্রাকচারাল ওয়েতে মার্কেট পুরা বুলিশ, ট্রেড বুলিশই নিতে হইব। বাট যেহেতু লেভেল টু লেভেল আমরা জানি, সো মার্কেটটা সেলিংয়ে ব্রেকআউট করলে আমরা পরবর্তী টার্গেট এইটা, এখানে ব্রেকআউট করলে পরবর্তী টার্গেট এইটা। সো এইভাবে আগাইতে হবে, ঠিক আছে? তাইলে দেখা গেছে যে আপনার একটা টার্গেট থাকবে, যে আপনি মার্কেটটা বুঝতেছেন যে আপনি কী করতে চাইতেছেন, সেটা আপনি নিজে জানেন যে আমি মার্কেটে এই কাজটা করতে চাইতেছি। আমি জানি যে মার্কেটটা এই জায়গায় লেভেলগুলো আছে, এইভাবে মার্কেটটা ওয়ার্ক করার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? তো এই লেভেলটা হচ্ছে এইখানে, এটার প্রাইস আমি প্রত্যেকটা জোন যে ড্র করছি, জোনের লেভেলগুলো দেখাই দিতেছি। এখন আমি কিন্তু পুরো জোন দেখাইছি, ঠিক আছে? এটা অনেক বড় এরিয়া, বাট এটার ভিতরে যখন মার্কেট ঢুকবো, যখন মার্কেট রিজেকশন নিয়ে আসবো, তখন বুঝতেই পারবেন। যেমন দেখেন, এই পুরাটা যদি একটা জোন হইতো, জোনের ভিতরে মার্কেট আসছে না, বাট রিজেকশনটা কোন জায়গা থেকে পাইতেছেন? এই জায়গার থেকে মেইন রিজেকশনটা আসতেছে। এই যে ডোজি ক্যান্ডেলগুলো, এই যে মোমেন্টাম, সব দেখতে পারতেছেন। এতক্ষণ সেলিংয়ে এত বড় বড় মোমেন্টাম দিছে, আর এখন বাইংয়ে এত বড় মোমেন্টাম দিছে, এরপরে এই মোমেন্টাম দিছে। তো তারপরে যদি ট্রেড নিতে না পারেন, তাহলে তো ব্যর্থতা আপনার। আপনি জোনও জানতেন, রিজেকশনও দেখছেন নিজের চোখে, মোমেন্টাম ক্যান্ডেলও দেখছেন এখানে, বাট আপনি ট্রেড নিতে পারেন নাই। তার মানে আপনি মার্কেটে ভালো করে এখনও বুঝেন নাই। যখন মোমেন্টাম দিয়া শেষ করে ফেলাইছে মার্কেট, সেলিং আসবো, তখন আর ট্রেড নিয়ে লাভ নেই। তখন আপনি সেলিংয়ের দিকে ট্রেড নেওয়ার কথা ছিল, বা হোল্ড মার্কেটে ওয়েট করার কথা ছিল। সো এই ভুলগুলো আমরা করি মার্কেটের মধ্যে, শুরুতে করি যতদিন পর্যন্ত ট্রেডিং না শিখতে পারি। বাট যখন শিখা ফেলাই, তখন তো শিখেই ফেলাইছি। সো এই লেভেলটা হচ্ছে, আমি প্রত্যেকটা লেভেলের প্রাইজই দেওয়া দিতেছি, ঠিক আছে? এটা হইতেছে আপার, এটা হইতেছে লোয়ার, এ হচ্ছে প্রাইস, ঠিক আছে? দেন হচ্ছে এটা একটা, আমি সবগুলোর প্রাইস একদম ডাইরেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে?
যাতে আপনার বুঝতে একটু ইজিয়ার হয়। আর কালার একটু ডিফারেন্ট আছে, আমি ওই ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বুঝাইছিলাম, দ্যাটস ওয়াই কালারগুলো গ্রিন এই পরে রয়েছে, বাট কালার ম্যাটার করতেছে না, যেটা বারবার বলতেছি। খালি এই কোন জায়গায় কোন জোনটা কোন প্রাইস থেকে স্টার্ট হয়েছে কোন প্রাইসে এন্ড হয়েছে জোনগুলো খালি দেখে রাখেন, এই জোনগুলো মারাত্মক কাজে লাগবো, ঠিক আছে, পরবর্তী মান্থলি ক্যান্ডেলের লেগে। এর নিচে কি আর দিমু? আচ্ছা ঠিক আছে, এটাও দিয়া দিই। আর মাইন্ড কার্সিবা তো দেওয়া লাগবে না, মাইন্ড কার্সিবাই এটা বেশি ইম্পর্টেন্ট। এটা কেন এইগুলো ইম্পর্টেন্ট বলতেছি, কারণ আমি আরেকটা কথা বলে রাখা উচিত এই জায়গায়। গোল্ডের মার্কেটটা কী করে জানেন? যখন একটা স্ট্রাকচারাল ওয়েতে মুভ করে না, যেমন এখানে কইরে, যেমন ধরেন যে এই যে মার্কেট একটা স্ট্রাকচারাল ওয়েতে মুভ করতেছে, সো মার্কেটটা যখন এইভাবে মুভ করতেছে তখন কী হয় জানেন? এই যে মার্কেটটা এই যে রিসেন্ট যে সুইংটা থাকে না, বা রিসেন্ট যে ওর এইটা ওই উপরের দিকে ট্রেন্ড বানাইতেছে, তাহলে ওই আরও উপরে যাইব। সো সেই ক্ষেত্রে কী করে, যখন ওই আরও উপরে যাইব, এই যে রিসেন্ট যে লেভেলগুলো বানায় মেইনলি ওর এইখান থেকে আইসা তারপরে যাওয়ার কথা ছিল। বাট গোল্ডের মার্কেট একটু বেশি ফাইজলামি কী করে জানেন? এই জায়গায় না আইসা এর রিসেন্ট যে ফ্লিপ লেভেলগুলো থাকে সেই ফ্লিপ লেভেলগুলো ট্যাপ করে চলে যায়। এই জন্যই এই প্রাইসগুলো লেভেলগুলো জানা অনেক দরকার, ঠিক আছে। আর ওই হিসাবে পরবর্তী উইক বলেন মান্থ বলেন ওই সবগুলার লেগা এইটা হইতেছে একটা রিসেন্ট, এটা জাস্ট এই ডে উইক প্রথম মানে বলতে পারেন যে প্রথম সপ্তাহের জন্যই ইম্পর্টেন্ট, বা এই যে সপ্তাহ স্টার্ট হইতেছে প্রথম 2-3 দিনের জন্য এটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবো। তার মধ্যে আমরা দেখে পারলাম যে মার্কেট কী করতে চাই। বাট মান্থলি টাইম ফ্রেমের হিসাব করেন, ডেলি টাইম ফ্রেমের হিসাব করেন, ওই সবের ক্ষেত্রে এইটা অনেক ভ্যালুয়েবল এরিয়া, কারণ এতটুকু অ্যাগ্রেসিভলি মার্কেট মুভ করার পরে এখানে ওয়েট করছিল, দেন হইতেছে এখান থেকে আবার ট্যাপ করে একটা ভালো মুভ আসতে পারে, যার এত গুরুত্ব দিতেছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, আমি এত বড় ভিডিও বানাইতে পারতাম না, শরীরটা খুব খারাপ লাগতেছে। তো ভিডিওটা এখানে ক্লোজ করে দিই, তাও 40-50 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। তো আমি লেভেলগুলো দেখাই দিলাম। বাইংয়েই সবাই ট্রেড খুঁজছেন, যখন দেখবেন যে এইটারে ব্রেক করছে মার্কেট তখন টুকটাক সেল খুঁজতে পারেন। বাট সেলের ক্ষেত্রে কোন কোন জোনগুলো আসার পরে আবার বাইং রিজেকশন পাইলে বাইংয়ের এন্ট্রি নেবেন, আমি সেগুলো বইলা দিছি, ঠিক আছে। আর ট্রাই করবেন আগে ট্রেডিং শিখা দেন হচ্ছে লাইভ মার্কেটে ট্রেড করা উচিত, বাট ততদিন ডেমোতে প্র্যাকটিস করা উচিত। আর আমি শুরু থেকে সবার বলি যে ভাই আগে ভুল করেন, ভুল করে শিখেন কোন কোন জায়গায় ভুল করছেন, আগে আসার খান, তারপরে কেন আসার খাইছেন, কোন জায়গায় আসার খাইছেন সেগুলো শিখেন। আসার খাইতে খাইতে একটা সময় পরে যখন দাঁড়ায় যাবেন তখন হাঁটতে অটোমেটিক পারবেন, যখন হাঁটা শিখা ফেলাইবেন তখন দৌড়াইতে পারবেন। আসার খাওয়া ছাড়া কেউ হাঁটা শিখতে পারে না, ঠিক আছে। শক্ত হইয়া দাঁড়ানো শিখা ছাড়া কেউ দৌড়াইতে পারে না। সো আগে দাঁড়ানো শিখেন, আসার খাইতে খাইতে কেমনে দাঁড়াইতে হয় সেটা শিখেন। একবার দাঁড়ায় গেলে কেমনে হাঁটতে হয় সেটাও শিখা যাবেন, আর একবার হাঁটা শিখা গেলে কেমনে দৌড়াইতে হয় সেটাও শিখা যাবেন। সো আগে ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন, যখন ট্রেড করতে করতে লাইভ মার্কেটের সাথে নিজের অ্যানালাইসিসগুলো দেখবেন যে যখন পারফেক্ট হইতাছে তখন বুঝবেন যে কাজ হয়ে গেছে। অনেকে আমার কয় ভাই আপনার অ্যানালাইসিসের লগে 100% অ্যানালাইসিস মিলছে, হরাইতেছে কাম্মা অ্যানালাইসে। একটা সময় পরে এখন নাই, বাট একটা সময় পরে এত টাকা কামাইবো যে একটা মানুষ মাসে এত টাকা কামাইতে পারে না। আর একটা দিন পরে এমন লেভেল আসবো যে মানুষ বছরেই টাকা কামাইতে পারে না একদিনের ইনকামের সমান। এগুলো অনেকের চাপা মনে হইতে পারে, যাই হোক ব্যাপার না। তো আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার শরীর খুব খারাপ, যাতে দ্রুত সুস্থ হতে পারি। ওকে, এই জন্য ভিডিও অনেক কম পান। তো আমি এখন বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।